দেখুন, ছেলে থেকে মেয়ে হচ্ছেন, তার মানে একটা গ্রস একজন ক্যান্ডিডেট আমার চেম্বারে এলেন, আমি আমার ডাক্তারের ক্লিনিক্যাল আই থেকে বুঝতে পারি যে ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট বা ট্রান্স ক্যান্ডিডেট। কিন্তু বহু ক্ষেত্রেই হয় যে আমাদেরও বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে কিভাবে আমরা বুঝি, অর্থাৎ কি কি চেঞ্জ লাগে? দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হরমোনাল ট্রিটমেন্ট এবং সাইকিয়াট্রিক কাউন্সেলিং এবং ট্রিটমেন্ট। এইটা একজন পেশেন্টের মরালিটি বা মেন্টাল স্টেটটাকে রিভিল করে বা বলে। কনফিডেন্সটা, এই কনফিডেন্স থেকে আমরা বুঝতে পারি যে পেশেন্ট যখন এসে ঢুকলো সে কোন স্টেজে আছে। এরপরে যেগুলো ফিজিক্যালি লাগে, ছেলেদের একটা বাই টেম্পোরাল বর্ডলেসের টেন্ডেন্সি কম বেশি অ্যাডাল্টহুডে শুরু হয়ে যায়, 20-22 বছর থেকে শুরু করে 30-এর মধ্যে। তা ন্যাচারালি ডেফিনিট সার্জারিগুলোর বাইরে যা লাগে, ডেফিনেটলি একটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট, যার হেয়ার লাইনটা মহিলাদের মতো হতে হবে, মানে এটা হতেই হবে, তা নাহলে লুকটা আসবে না। স্কিনটাকে ইমপ্রুভ করতেই হবে, অর্থাৎ তখন আপনার লেজার এবং গ্লুটাথায়ন এই সমস্ত রোলগুলো আসে। লেজার আপনার দাড়ির জন্য, গ্লুটাথায়ন দেওয়া হয় স্কিনের কন্ডিশনের জন্য, পিআরপি করা হয় স্কিন টোনিং এবং স্মুথনেস গুলো আনার জন্য। এই সমস্ত কিছুই কিন্তু এসেনশিয়াল। এর সাথে আমরা রাইনোপ্লাস্টি করি, যে মেয়েদের যে নাকের শেপ সেটা যাতে দেওয়া যায়, যদি অ্যাকসেপ্টেবল নাকের শেপ না থাকে, ছেলেদের রোয়াস্ট নোজকে কিছুটা থিনিং করতে হতে পারে। এগুলো যদি লাগে তাহলে করতে হবে, ব্যাপারটা এইরকম। আদারওয়াইজ লুকটা কিন্তু হবে না। মেল টু ফিমেল ট্রান্সফার মানে শুধু আমরা একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট লাগিয়ে দিলাম, কি জেন্ডার সার্জারি করে দিলাম, সেটা কিন্তু একেবারেই নয়। এরপরে আসছে যে আপনার হরমোনাল ট্রিটমেন্টের সাথে কিছুটা ব্রেস্ট ডেভেলপ করে, স্পেশালি ব্রেস্ট টিস্যুগুলো একটু সফট হয়ে আসে। কিন্তু যেটা হয় সেটা হলো একটা টোটিক ব্রেস্ট তৈরি হয়। টোটিক ব্রেস্টটা জামা কাপড় খুললে খুব অড লুকিং হয়। তা সেই জন্য ওই স্টেজে আপনার একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে নেওয়াটা উচিত। আইদার ইমপ্ল্যান্ট করা হয় বা অনেক সময় ফ্যাট ইনজেকশন করলেও হতে পারে। সমস্ত কিছু যখন হয়ে গেল তখন আমরা জেন্ডার সার্জারিটা অ্যাডভাইস করি। ব্যাপারটা হচ্ছে কি, যে এই ট্রান্সজেন্ডার সার্জারিগুলো এগুলো লং ডিউরেশন লাগে। এর সাথে কিছু লিগাল প্রসিডিওর আছে, কিছু সাইকিয়াট্রিক ক্লিয়ারেন্স আছে, এবং এনারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকেন না, মানে অল ওভার ইন্ডিয়া বিভিন্ন স্টেটে বা আশপাশের অনেক কান্ট্রিতে এনারা ঘুরে বেড়ান। সুতরাং যে কাজটা হয়তো 1 থেকে 1.5 বছরে হয়ে যাওয়ার কথা, সেটা দেখা যায় অনেক সময়তেই 2-3 বছর লেগে যায়। মেইন কারণটা হচ্ছে কিছুটা ট্রিটমেন্ট এখানে করা হলো, কিছুটা সাইকিয়াট্রিক কাউন্সেলিং হলো, তারপরে অন্য কোথাও চাকরি করতে জবে চলে গেলেন, অন্য কাজে চলে গেলেন, বা মাঝে মাঝে চলে যান আবার ফেরত আসেন যখন হাতে সময় থাকে, টাকা পয়সা থাকে, তখন কিছুটা করে দিন। সেই জন্য এটার মধ্যে একটা লেগে থাকার ব্যাপার সবার জন্যই আছে, ডাক্তারের জন্যও আছে এবং পেশেন্টের জন্যও আছে। সেইটা বুঝে এদেরকে স্পেসিং গুলো করতে হয় যাতে এরা অ্যাকোমোডেটিভ হয়। এটা আমরা 2002-3 সাল থেকে করছি। সো ইট ইজ মোর দ্যান 20 ইয়ার্স এগুলো আমরা করছি। এই 20 ইয়ার্সে অনেক কিছু চেঞ্জ হয়েছে। প্রথম দিকে শুধু সার্জারি করা হতো, এখন অনেক লং সার্জিক্যাল প্রসিডিওরগুলো এই বাস্কেটে যোগ হয়েছে, যাতে সার্জারিগুলোর মাঝে মাঝে এগুলো স্পেসিং করা যায়। সেই জন্যে ভালোভাবে জানতে গেলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন, আমাদের ক্লিনিকে আসুন, এসে কথা বলুন। সমস্ত কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে এবং সুন্দরভাবে ব্যবস্থা হয়, এবং আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তারা পরবর্তীকালে সোসাইটিতে খুব ভালোভাবে সেটেল করে চলে গেছে।